ওরে দেরে না নে দেরে না দেরে না 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 দেরে না নে দেরে না দেরে না রে দেরে না দর দেরে দারা দা দর দেরে দর দেরে দারা দা দো পেছাড় পেছাড় দর দেরে দারা দা দেরে দারা দারা দা দর দেরে দারা ओ खंड मंडल कारंग व्यक्तंग जन चरा चौरम चरम चरो ताते पदंग दर्शितंग जन तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर महेश्वर गुरुदेव परम ब्रह्म जन तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरवे नमः ओ ब्रज गोपी हरि हरि ब्रज गोपी हरि मोने आनंद नवघन श्याम साज ब्रज गोपी हरे हरि हरि ब्रज गोपी हरे हरि हे कृष्ण करुणा सिंधु जगोदा दीनो बंधो जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमो नमस्तुते राधा को नमोस्तुते वंशा कल्पस्य कृपा सिंधु यमोदानंग पवनेभ्यो वैष्णवेभ्यो नमो भग वैष्णवे नमो नमो ओ हरे आनंद नमो घन आनंद नमो घन श्याम साज ब्रज गोपी हरे हरि हरि ब्रज गोपी हरे हरि তাই প্রণাম করি গণপতি যিনি বিঘ্নহন্তা মহামতি যার স্মরণে বিপদ দূরে যায় তাল যন্ত্র লয়ে হাতে সবার মঙ্গল গাইতে তাতে প্রভু হইবেন সহায় প্রণাম করি লম্বদর যিনি সিন্দুরেতে শোভা করে মুশিক বাহনে গণরায় চার ভুজে একদন্ত মহিমা যার নাহি কন্ত সুভাষ যার অপূর্ব দেখে সর্বদেব অগ্রে পূজা মাতা তার দশভুজা পিতা তার ত্রিদশ ঈশ্বর বসন বাঁধিয়া গলে সেই দেব পদতলে দণ্ডবোধ করেন যদুব প্রণাম করি বিশ্বহরি যিনি বিশ্বের বা বিশ্বেশ্বরী তুমি মা গো জগত জননী তুমি দেবী হরের সুত আস্তিক জননী মাতা নাগমাতা ভুবনময়ী তুমি শিবের নন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী যোগনিদ্রা যোগ সনাতনী অষ্টরাগ সঙ্গে লয়ে পূজাস্থানে নাম গিয়ে তুমি অধমের নিস্তারে কারিণী ওই আমার আসর এসে করো মাদা আয়া সাউন্ডের ক্লিয়ারে রাখ ক্লিয়ারে সাউন্ড পেছনে হবে ওই চরণ
সরঢেলা ও মা দাও পদ ছায়া আসনে এসে কত মাতা আয়া ওই চরণে সরঢেলা নমো নারায়ণ যিনি পতিত পাবন হরি রাধিকা রঞ্জন প্রথমে বোন দিলাম মাগো অনাদির চরণ ওহো দ্বিতীয়তে পরম ব্রহ্ম অনন্ত কারণ আমার আসনে এসে কত মাতা আয়া ওই চরণে সরণেলা তৃতীয়তে পালন কর্তা জগতেরই পতি আমি তাহার দুই ফারে যাবন্দি লক্ষ্মী সরস্বতী রামচন্দ্র বন্দী সহ অনুজ লক্ষণ আমি গণপতি বনে দিমাগ গৌরী নন্দন আমি ঢাকায় বন্দি ঢাকেশ্বরী আজ কৈলাসে ভবান আমি বৃন্দাবনে নাচে বন্দি রাধা ঠাকুরান কালীঘাটে কালী বন্দি মায়ের গলায় মুন্ডমালা ও মায়ের হাতে দেখি মুক্ত খাড়া পাদ তলে ভোলা আসবে এসে কত মাতা আয়া
সরস্বতী কপাল আমি স্বর্গে বন্দে কিনি বন্দি নন্দী মহাকাল। এবার বৃষভ বাহনে বন্দি আমি দেবে পঞ্চানন এবার ময়ূর পৃষ্ঠে এক পৃষ্ঠে কার্তিকের চরণ। আমি মকর বাহনে বন্দি আমি গঙ্গা ভাগীরথী আমি মকর বাহনে বন্দি গঙ্গা ভাগীরথী খুব ভালো আছে। যাক, মুখটুকু দেখে ভালো লাগছে। মামার বন্ধুরা আসলে 100 টাকা দিয়েছে গোবিন্দ চরণে, মায়ের চরণে যেন ঠান পাই। এই আশীর্বাদ করার তোমার কোনো ক্ষমতা নেই। আর আমার ঢুলিকেও 50 টাকা দান করেছে। আসলে ঢুলির কাপে ঢোল বঙ্গি আমি বন্দি ঢোলের কাশি আসরেতে বন্দি আছে যত মারামাসি। আমার শিক্ষা গুরু গ্রুপন যোজন আমি একে একে আসরেতে লইলাম শরণ। আমার পিতা মাতা জন্মদাতা আজি এই ভুবন দোলে আমি কোটি কোটি প্রণাম জানাই চরণ কমলে। আমার গানের গুরু প্রথম শুরু যার তৈরি নাম আমি যার কাছে প্রথম ঝাপান গান শিখিলাম। আমার কবিতরে যার গুরু যিনি পরেশ ঘোষ হয় নাম যার শিমুলালিতে বসত বাড়ি প্রণাম রাখিলাম। যিনি আমার আধ্যাত্মিক তত্ত্ব মানে শিক্ষা গুরু দীক্ষা গুরু কৃষ্ণ স্বরূপ আর শিক্ষা গুরু রাধা স্বরূপ। যিনি আমার শিক্ষা গুরু মায়াপুরের জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়ক শ্রী 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 প্রভুপাদ সদানন্দ গোস্বামী। আর আমি হলাম শহীদুল অধম তার আসাম। আমি প্রণাম জানাই। একে একে বলি কথা কথা মিথ্যা নয়। তুমি যেখানে যে ঠাকুর গুরু যে রূপেতেই রও তোমার অধম শহীদুল আসরে নয়ন মেলে যাও। আমার আসরে এসে ধন্যবাদ আয়া ওই চরণে শরণে না ও দাও পদ ছায়া আসরে গানের ওই প্রিয় বন্দী আপনাদের আছে জানা কৃষ্ণ বিশ্বাস নামটি তাহার মন দিয়ে শোনা এলাঙ্গিতে বসত বাড়ি দেব পরিচয়। আজ দুই জনাতে মনে আনন্দে গাইব ছাপান গান। আমার আসরে এসে ধন্যবাদ আয়া ওই চরণে শরণে না দাও পদ ছায়া আমার আসরে সুন্দর মাইক সাধুকা সাউন্ড কিন্তু মাঝে মাঝে অমাইক হয়ে যাচ্ছে। জয় গোপালকে একটু লক্ষ্য রাখতে হবে। পড়ে খাটি পরিপাটি জানাই সবার দাঁড়ি তাও আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। কারণ হ্যাঁ ঠিক ঠিক থাকবে। আমার পরিচয় দেওয়ার মতো কিছু আছে না কাকালিদা? কারণ আমার যখন ফুটি তখন থেকে এই বাড়িতে আমি গান করছি। আর মাঝে মাঝে আমরা গান করতে পারি বলে আমাদের আকালিটা নেয় না, চ্যাংরা ছেড়ে দিয়ে আনে। তবে এই বাড়িতে যখন আকালিদার কোনো বাড়ি ছিল না, একটা
বাড়িতে তখন আমার গপ উঠি, তখন থেকে এই বাড়িতে সঙ্গে যোগাযোগ আছে এখানে। তো যাই হোক, তাই দলের পরিচয় আমার পরিচয় দেওয়ার কিছু নেই। অর্গানা মাস্টার রাজু ঘোষ আছে, ওর অনেক দোষ আছে, এর অনেক দোষ। আচ্ছা, দোষটা কি একটু খুলি বলি। আমি সত্যি কথা বলতে ভয় পাই। এ জায়গায় যা হোক, আমার মাথা থাক থাক না থাক না থাক, জীবনে যতদিন বাঁচবো সত্যের আশ্রয় নিয়ে থাকবো, এটা আমার মৃত্যু হবে হবে, যা হবে। তে বললাম আমার অর্গান মাস্টার রাজু ঘোষ, এর আছে অনেক দোষ। কেন বললাম কথাটা জানেন? এখনকার ইদানিং অনেক শিল্পী ওকে বলছে যে ভাই তুই হচ্ছে ঘোষ, আমরাও ঘোষ, যাই ভাই তুই আমার সঙ্গে চলি আয়, ওই শালা মিয়ার সঙ্গে কেন থাকিস? এ শালার কম তো দোষ নেই। এই 18-19 বছরে পড়িয়েছে আমার সঙ্গে, এই মুসলমানটার সঙ্গে আছে, কেন তুমি জাজ ভাইয়ের সঙ্গে যেতে পারছো না? তাহলে এর দোষ কতগুলো বলের দিকে। অর্গান মাস্টার রাজু ঘোষ কেষ্টপুরে বাড়ি, এক নাম করে বেড়াই নিত্যানন্দ সম্প্রদায়। ইউটিউব সার্চ করলে পাবেন সবাই, আমি জানাই তাড়াতাড়ি। এই সিজনের মধ্যে দশহরার গান আমি অন্য জোনাকিতে ঠেকিয়েছিলাম। আজকে থেকে ওর গান ছিল, কিন্তু বললাম এবং তোর সঙ্গে আমার ঝামেলা হয়ে যাবে, ওই জন্য আজ থেকে আবার ঢুকেছে। আবার 4 তারিখ ওকে ছেড়ে দেবো, 4 তারিখে অন্য একটা নেবো, আবার 4 তারিখের গানে ও একটা গান ছেড়ে ছেড়ে আবার আর যাবে না। বাংলা ঢেলে সুজিত বাবু বাদকুল্লাতে রয়, আজ পূর্ণ ফলে 2 জন কত্তালিয়া আমি আসরেতে পাই। ওই যে মাথায় অর্ধেক ছাউনি আছে অর্ধেক নেই, মানে অর্ধেক মাথায় খড় নেই, বিনয় বিশ্বাস নামটি ভাইয়ের। ওরে বানপুরেতে বাড়ি, বাপ্পা ঘোষ ভাত জাংলাতে জানাই তাড়াতাড়ি। এসে করো মাদা আয়া, ওই চরণে শরণে না দাও পদ ছায়া আসরে। আজকে আমি প্রত্যেক আসরে গিয়ে একটা বলি, বাড়ির যিনি মা আমাদের দিয়াশির মা আমাকে 100 টাকা দান করলো, এটা কিন্তু খুব বড় কথা নয়। বড় কথা হচ্ছে এইটা, আমি বেশি খুশি হতাম, কারণ আজকে আসরে কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে। আজকে যতক্ষণ পর্যন্ত এই আসরে গান চলবে কৃষ্ণ নাম হরিনাম তো হবেই। আর সনাতনীয় শাস্ত্র বলছে যেখানে হরিনাম কৃষ্ণ নাম একবার উচ্চারণ হয় সেটা মধুর বৃন্দাবন ধাম হয়। আর বৃন্দাবন ধামে যে সমস্ত শিল্পীরা ওঠে, অন্তত এই টাকাটা মারার আগে তার কপালে একটু চন্দনের ফোঁটা একটা মালা দেওয়া অবশ্যই দরকার। এটা আমার বাবার কথা নয়, এটা সনাতন শাস্ত্র। কারণ এর একটা তত্ত্ব রয়েছে, মালা তত্ত্ব, তিলক তত্ত্ব, এর একটা তত্ত্ব রয়েছে। ওই জন্য আমি বলবো আমাকে দিলেন না, কিন্তু পরবর্তী সময় যে কৃষ্ণদা আসবে অন্তত একটা কপালে চন্দনের ফোঁটা আর একটা মালা অবশ্যই দেবে। এইখানেতে বন্দনা রহিত হয়ে গেল, ওরে মা মোহন সারে নামে সবাই হরির ধ্বনি তোলো। এসে করো মাদা আয়া, ওই চরণে শরণে না দাও পদ ছায়া আসরে। মা জননী কয় না কথা, বেচারি কেন মন, ওরে মা মন সারে নামে না গো উলুর
কোনো বাজে কথা বলবো না, ফালতু কথা বলবো না, কারণ একটা শিল্পী যখন একটু কমজোরি হয়ে যায় না, তখন আরেকটা শিল্পী তারও মন ভালো না, তাই না? কারণ মনে অশান্তি নিয়ে ও এসেছে, আসবে না আমি জানি, আমাকে বললে শহীদুল ভাই আমি যেতে পারবো না, এই ব্যাপার। তারপর শুধু ওর পর্দা নয়, সেই সঙ্গে ওর শারীরিক অবস্থাও ভালো না, সেটা আমি জানি, কিন্তু সব তো আসলে বলা যাবে না, এটা আমি জানি। ওই জন্যে আমারও ঠিক মন প্রত নাই, ওই জন্য আমি ফালতু আজকে বাজে কোনো কথা বলবো না বা যাব না। আমি ও যা প্রশ্ন করেছে তার জবাব দেবো, এবং পালা অনুযায়ী একদম পুরো পালার গান সেটিং অনুযায়ী গান। বলতে বলতে আজকে আমি বলে চ দন্ত নয় দয়ে র ফুলা ধর, তাই তো? চতে চতুর চূড়ামণি, দন্ত নয় নিতাই বা নাঙল শক্তি, দয়ে দহিকা। এই এই চতুর চূড়ামণির দ্বারা দহিকা শক্তিকে পিতৃসত্তা যে ধারণ করতে পারে সে হয় চন্দ্রধর। ছিলাম কোথায়, গেলাম কোথায়, যাবো কোথায়? 3 মাস 20 দিন ছিলাম পিতার মস্তকে, 3 মাস 20 দিন ছিলাম পিতার মস্তকে, 10 মাস 10 দিন মাতৃ জঠরে। এই 3 মাস 20 দিন আর 10 মাস 10 দিন যোগ করলে হয় 14 মাস, আর এই 14 মাসে 14 পোয়া 3.5 হাত মাল। তো এই হচ্ছে আমি চন্দ্রধর। তাহলে একবার সাজতে হবে চন্দ্রধর। আমি আরেকটু বাংলা করে বলি, একটু অনেকবার বলেছি। যেমন আমার 200 টাকা পুঁজি, এই 200 টাকা দিয়ে 1 বস্তা লবণ কিনে আমি যদি বাংলাদেশে ওই পারে তার কাটা দেওয়া আছে না, এখন আবার তার কাটা নতুন করে দিচ্ছে, এই তার কাটা পার হয়ে যদি ওই পারে বিএসএফ আর বিজিবি, আগে ছিল বিডিআর এখন হচ্ছে বিজিবি, এদের চোখকে ফাঁকি দিয়ে ওই পারে বিক্রি করতে পারি, আমার 500 টাকায় বিক্রি হবে। আর যদি ধরা পড়ে যায় 200 টাকা আমার পুঁজি শেষ। তা আমি বাণিজ্য করব। তার কাটা কোনটা? গুরুর দেওয়া যে তুলসী কাঠের মালা, এটা হচ্ছে তার কাঁটা। দেখবেন আপনি যদি অন্যায় করতে যান, এ তার কাঁটাতে কিন্তু ভালো নেবে যদি সে মাল নেই। আর যদি ওই অনেকজন দেখবেন বাজার থেকে কিনে এনে দেয়, কি দেয় না, বাজার থেকে কিনে এনে একটা শখ হইল গলায় দিলাম, তাতে হবে না। যদি গুরুর দেওয়াই তার কাঁটা, আপনি অন্যায় করতে চান, আপনার বিবেক প্রশ্ন করবে, এই গুরুর দেওয়া তুলসী কাঠের মালা তোর গলায়, এই অন্যায়টা করিস না। তাহলে আমি ব্যবসা করব, কিন্তু ধরা পড়ব। বুঝা গেল বাবা? বুঝতে পারছেন তো? আর একটু বাংলা দেখবেন, আমাদের বাচ্চা কাচ্চা হলে সাউন্ড ছ্যাঁচা করছে, সাউন্ডে বেশ নেই, জয়গোপালদা সাউন্ডে ছ্যাঁচা করছে। এবার বাহ, মা আগে চন্দন দিল, পরে মালা। সুন্দর একটা প্রশ্ন করেছে, সনাতন শাস্ত্রে যা আছে আমি সাধ্য মতো উত্তর দেবো। দেবে না কেন? যেটা প্রশ্ন সেটা প্রশ্নই নাকি দাদা? তো মায়েরা দেখবেন বাচ্চা হলে দুধ জাল দেয়, তো দুধ যখন উতলে যায় মায়েরা কি করো? কি করো? দুধ উতলে গেলে কি করো? জল জল। ও মা, গরম যদি দুধে গরম মানে ঠান্ডা জল দেওয়া যায়, তাহলে ছেলের সত্যি লেগে যাবে, দুধ পাকা হবে না। তাহলে আর একটা কি পন্থা আছে, যখন দুধ উতলে যায় মায়েরা কি করে? খড়ি মানে জাল, জ্বালানি উনুন থেকে টেনে নেয়, তাই না? তা আমিও দুধে জাল দেবো, যখন দেখবো আমার দুধ গরম হয়ে উতলে যাচ্ছে, গুরুর কৃপায় আমি খড়ি জাল টেনে নেব, আবার জাল দেবো। জাল দিতে দিতে যেই দেখবো দুধ উতলে যাচ্ছে, আবার রাধে রাধে। জাল টেনে নিতে হবে, কিন্তু সমস্ত টেনে নিতে হবে না, কারণ আকাশ যদি গরম না থাকে তাহলে দুধ কিন্তু পাকা হবে। তাই কি বলছে, এটা বেশ রাখতে হবে, জয়গোপাল দাস স্যান স্যান করছে।
ওই একবার সাজো গো। মনিটর বিশাল বেরিয়ে গেছে কিন্তু আউটপুটে সাউন্ড আসছে। আরে আমার ময়না পাখি, এবার তোমার রিভাব সাজার পালা, সাজো একবার দেখি ও মন, সাজো আমার ময়না পাখি, এবার তোমার সাজার পালা, সাজো একবার দেখি ও মন, সাজো রে। পিতাই আমার কোটিশ্বর, মাতা হয় কল্যাণ, নিশিদিন বোঝে পিতা শঙ্করই ভবান। একবার সাজো রে। ওরে ওরে অমন ময়না পাখি, এবার তোমার সাজার পালা, সাজা একবার দেখি অমন, সাজো পিতৃবীজে মাতৃরজে জন্ম আমার হই, গর্ভে ছিলাম চোখে ছিলাম কে জানে না ভাই। গর্ভে ছিলাম আমি, চোখে ছিলাম, সব বলবো না, সব বলতে গেলে অনেক বলতে হবে, অনেক। মস্তক স্থাপন করি আমি মাতৃ গর্ভ দেশে, কুটিলক রিয়া কিবা থাকে অতি দেশে। ষষ্ঠ মাস হয় মাগো করে ভেদি যাতনা, জীব শক্তি থাকে কিন্তু থাকে না চেতনা। তাহলে গর্ভের মাঝে জীব চেতন কবে হয়? মহাগুরু পরমাত্মা সপ্তম আশিকালে চেতাই পর বসত চিতে মহামন্ত্র বলে। সপ্তম মাসের সময় বেশ নেই জয়গোপালদা আউটপুটে। মহাগুরু পরমাত্মার গোবিন্দ এসে মাতৃগর্ভে বলে, তার শ্রীরূপ জীব তখন দেখে, আমি দেখলাম। আমি বললাম, হে প্রভু, আমি ওই মায়া জম্বু দ্বীপে যাব না, জম্বু দ্বীপে গেলে তোমায় ভুলে যাব। তখন আমার গোবিন্দ বললেন, হে জীব, তুমি যদি না যাও তাহলে তুমি তো মারা যাবে, সেই সঙ্গে তুমি মাতৃ হত্যার দায়ে পড়বে। তাহলে আমি তোমার শ্রীরূপ দেখবো, তোমায় পাবো কোথায়? গুরু রূপে ধরা ধামে যাবো সে জায়গায়। 10 মাস 10 দিন হয়ে গেল, কথা মিথ্যা নয়। 10 মাস 10 দিন পুরনো হলো গর্ভবাসকাল। আহা পূর্ণ হলে যবে আসে প্রসবের কাল। শিশু আসি জম্বুদ্বীপে, জন্মিল যখন
আনন্দে উল্লাস ধ্বনি করে আত্মজন। আপনাদের বাড়িতে যদি সনাতন ধর্মের কারণে বাড়িতে কোনো সন্তান জন্ম নেই, মায়েরা কি করে? আনন্দে উল্লাস ধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি। আর মুসলমান বাড়িতে হলে তারা কি দেয়? আজান, সব মঙ্গল ধ্বনি। কিন্তু আপনারা জানেন, শিশু আসি ঘুমেতে পড়িয়া শিশু কাঁদে ওয়া ওয়া, কাঁদে না? ওয়ানা ওয়াদা ওয়াদা। শিশু আসি যখন মন কাঁদে ওয়া ওয়া, কেহ না বোঝে শিশু কাঁদে কি কহিয়া। কেউ জানে? শিশু দেখবেন যদি আগে দুটো পা বার হয় তাহলে তাকে বলে শরীরটা উল্টো হয়ে এসে পিঠে থাবা মার, তাই না? কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গে যদি ছেলে যদি না কাঁদে, বাচ্চাকে দেখবে পিঠে থাবড়া মেরে কাঁদায়, দায় মা কিংবা যে যে মানে প্রসব করাইছে। হ্যালো, সাউন্ড কি হচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না কেন এরা হচ্ছে। তো এত চেঁচিয়ে গান করে যে, এবার যখন এই রকম করে তখন কান্নার জন্য কিন্তু যে বাচ্চা কাঁদে না তখন ওয়া করে কাঁদে। কেন কাঁদে? কখন দেখবেন বাচ্চার হাতে একটা খেলনা থাকে, আপনার ছোট বাচ্চার হাত থেকে খেলনা কেড়ে নেন, কি করবে? দাদা আপনি একটা কাজ করুন তো, এই মনিটর দুটো বন্ধ করে দিয়ে আউটপুটটা দেন তো। জয় বলদা, সাউন্ডটা কি আছে? খুব অসুবিধা হচ্ছে কেন? হ্যালো হ্যালো হ্যালো, দেখছো সাউন্ডই, সাউন্ড সাউন্ডে কোনো প্রেশার নেই। একটা যদি সব গলা শেষ করে দিই পরপর তারপর এখন গাবো কি করে? হ্যালো শেখ, মাইক আমরা নিয়ে আসবো? ঠিক বলিস ভাই। না ঠিক, এক কথা ঠিক বলিস। যাক জয় গুরু, যা। এবার বাচ্চার ছেলের হাত থেকে দেখবেন খেলনা কেড়ে নিলে বাচ্চা ছেলে কাঁদে। তাহলে আমাদের গর্বের ছিলাম, আমাদের হাতে একটা খেলনা ছিল। কোন খেলনা? গোবিন্দ নামের খেলনা। সেই যখন পৃথিবীর এই মায়াময় জম্বুদ্বীপের ছেলে আমার, মেয়ে আমার, যেই পড়ে গেলাম মায়ায় ঘিরে গেল আর খেলনা যেই হাত থেকে ছুটে গেল তখন ছেলে কাঁদতে শুরু করলো। রাধে রাধে। এইভাবে জন্মই আমার সভাতে জানাই। তাহলে রামকৃষ্ণদেব বললেন, গর্বে ছিলাম যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কেটেছে নারী, আমি মায়ার বাঁধন কিসে কাটি। তাই মায়াতে পড়ে গেলাম নাকি রে? তাই মায়াতে পড়ে গিয়ে আমাকে সাজতে হবে। ওই একবার সাজো গো ওরে ও মন ময়না পাখি, এবার তোমার সাজার পালা। হালকা মাইন্ডে সাজো একবার দেখি অমন সাজো রে। ওরে ও মন ময়না পাখি, এবার তোমার সাজার পালা। সাজো একবার দেখি অমন সাজো রে। পিতায় আমার কোটিশ্বর, মাতা হই করলেন নিশিদিন, ও যে পিতা শঙ্করই ভবানী। একবার সাজো রে। ওরে মন ময়না পাখি, এবার তোমার সাজার পালা। সাজো একবার দেখি ও
সজরে ধীরে ধীরে 6 মাস বয়সে হয়ে গেল, কুলের গুরু ভোলানাথ অমিনি ছুটে এলো। বাবা নেমন্তন্ন করিয়েছে আমার বাবা কোটিশ্বর, আমাদের কুলের গুরু ভোলানাথ। আমরা জাতিতে গন্ধর্ব বেনি, পাটকাটি কিনি। বেনি ফেনি এখানে নেই তো, দুটো একটা কি করে ব্যবসা করতে হয় আমরা জানি। দরকার হলে কাকাকে বাবা বলবো, সেও ঠিক আছে, কিন্তু ব্যবসা হ্যাঁ। তা কি করলাম, ধীরে ধীরে মুখে ভাতে মুখে প্রসাদে দেবে হাই, আমার পাগিলা ভোলা গলায় মালা চম্পকেতে যাই। একবার সজরে ওরে ওরে অমন ময়না পাখে, এবার তোমার সাজার পালা সাজয়া পাতে কি সাজরে ভোলানাথের কপালে অর্ধচন্দ্র, সেই চাঁদ যেই ধরতে গেলাম, ভোলানাথ আমার বাবাকে বলছে, কোটিশ্বর তোর ছেলে এখনই চাঁদের দিকে লক্ষ্য, চন্দ্রধর নামে রাখিল। ভোলানাথি গোসাই এবার ধীরে ধীরে 25 বছর বয়সে হয়ে যায়। একবার সজরে ওরে ওরে অমন ময়না পাখে, এবার তোমার সাজার পাতা সাজো পাতে কি সাজরে 25 বছর বয়স হয়ে গেল। বাবা চিন্তা করছে ছেলের বিয়ে দিতে হবে, বয়স হয়ে গেছে নাকি, বলা যায় না, এখনকার দিনকাল ভালো নয় বুঝলেন, কোন দিন হয়ে আসবে ঠিক আছে নাকি। তাহলে গঙ্গা জল খোলা ভালো, জাতির মেয়ে কালো ভালো নাকি, যদি খুনি হয় তাও ভালো, খুনি 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 হলেও ভালো। মনসা গল্প বলবো না, এই খুনির গল্প আছে বলবো। যাক, তো বাবা কি করলেন, ছেলের সামনে সাজ দেখেছে, তাই কি বলছে, ও বড় সাজ হোসেন জাগিল রে ওহে আমি দেব ছেলের বিয়ে ভরসা জাগিল রে, আমি দেব ছেলের বিয়ে ভরসা জাগিল রে, আমি দেব ছেলের বিয়ে ভরসা জাগিল রে, দেব ছেলের বিয়ে ভরসা। মানিক পাঠনে সৌদাগরের মেয়ে, স্বর্ণকারের সাথে পিতা দিল আমার বিয়ে। ভরসা জাগিল রে, আমি দেব ছেলের বিয়ে ভরসা জাগিল রে, ওই আমি দেব ছেলের বিয়ে ভরসা। বিয়ে শাদী হয়ে গেল,
করুণ বিবেচনা। একদিন কিন্তু আমি বাণিজ্য যাইনি, লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু এতদিন বাণিজ্য যাইনি। তাহলে বাণিজ্য কখন যায়? বিয়ে না হয়ে বাণিজ্য যায়? তাহলে হ্যাঁ, বিয়ের আগে যদি কেউ বাণিজ্য করতে যায়, ও বাণিজ্যে মজা নেই। আম বাগান, বাঁশ বাগান, পেয়ারা বাগান, যদি ধরা পড়ো পিঠে ছাল থাকবে না। বিয়ে শাদি হয়ে গেল, বাণিজ্যেতে যাব, পাড়ার আছে আমার বাবার আছে 13 দিন কে জানে না। বর্ষা জাগিদর আমি দেবছেনের বিয়ে বর্ষা জাগিদর, দেবছেনের বিয়ে বর্ষা। তাহলে বাবার আছে 13 ডিঙা, যাবো কোথায়? উত্তর সফর। উত্তর সফর কাকে বলে? মহাজন বললেন নাভির ঊর্ধ্বভাগে উত্তর সফর, নাভির নিম্নভাগে দক্ষিণ সফর। এই নাভির উত্তর ভাগে উত্তর সফর, এখানে শুধু চক্রের খেলা। আর নাভির নিম্নভাগে দক্ষিণ সফর, এখানে নদী নালা। যার জন্য বৈষ্ণবরা নাভির নিম্নভাগে তিলক দেয় না। যখন তিলক রচন করতে হয় তখন নিচে থেকে ওপরে উঠতে হয়। আরে লেট করে দাও, টাকা দাও। ও পয়সা দিবা? পয়সাতে কোনো অসুবিধা নেই তো। তো এবার তাহলে বাণিজ্য চাই, তা কি বলছে? তাহলে বাণিজ্য যাবো ভাই, বিয়ে করেছি। মহাজন বললেন বসে বসে বাণিজ্য করা যাবে না, কারণ নতুন হাল করা যায় না। যদি ডুমরি যায় করা যাবে না। আবার বসে বসে করা যাবে না, কারণ নতুন নৌকা তো যদি তলা ফেসে যায়। আর হাসছেন কেন? নৌকা তলা, নৌকা নৌকা। চোখ লক্ষ্য করেন। আমাদের ওই জন্য কিছু মনে করবেন, আমাদের সনাতন শাস্ত্র হিন্দু ধর্ম এত প্রজ্জ্বল ভাষায় সুন্দর করে লেখা, যার জন্য আমাদের সনাতন শাস্ত্রে বারবার শুধু গুরু ধরার কথা বলেছে, বারবার। দেখুন কথা বলছে নৌকা, মানব দেহ যে বিচার করুন নৌকা কোথায়, লক্ষ্য করুন। নৌকার আকৃতি, বাংলায় যে নৌকা নদীর জলে ভাসে সেই নৌকার আকৃতি, আর মানব দেহের এই নৌকার আকৃতি ভালো করে হিসাব করুন, মিলে যাবে, একবারে মিলে যাবে। তাহলে নৌকা, তাহলে নতুন নৌকা ফেসে যেতে পারে। তাহলে মাঝি পুরাণে বলল কি? বলে দুলাই মাঝিকে ডাকতে হবে। কেন? লম্বা মাঝি বলতে পারতো, তাই না? লম্বা মাঝি বলতে পারতো, বেটি মাঝি বলতে পারতো, সিধা মাঝি বলতে পারতো, মিনাল মাঝি বলতে পারতো। দুলাই মাঝি কেন? কারণ যে দুলিয়ে দুলিয়ে নৌকা চালাচ্ছে। তত্ত্ব কি বলছে দেখবেন। আচ্ছা বাবা, নোংর না তুলি নৌকা চলে? চলবে? আছে অর্গান। নোংর না তুলে নৌকা চালানো যাবে? আমার ইকোটা একটু কম, যেটা বলতে একটু কম দেন, আমারটা ইকো কম দেন। নোংর না তুলে নৌকা চলবে? কথাও বলে না সব। আরে নৌকা যদি নোংর মানে মাথা থাকে, সে নোংর ডাঙায় যদি ফেলা থাকে, সেটা আপনার এতক্ষণ তাহলে নোংর তুলতে হবে, নাহলে নৌকা চলবে না। তাহলে নোংর তো সব কথাই বলতে পারবো না। আমার দিকে তাকান যে কি করে নোংর তুলতে হবে। ওই আমার দোলাই মাঝি ভাই, ও চলো চলো বাণিজ্যতে যাও, নগর তোলো বৈঠা ধরো পালতলো নৌকায়, আমার দোলাই মাঝি ভাই। আমার দোলাই মাঝি ভাই, চলো বাণিজ্যতে যাও, নগর তোলো বৈঠা ধরো পালতলো নৌকায়, আমার দোলাই মাঝি ভাই। ও মাঝি ভাই, একে আমার ভাঙা তরি, হাতে মরে নাই তো করি।